আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম যে কতটা সুন্দর, ইসলাম সম্পর্কে জানলে, ইসলাম সম্পর্কে বোঝার চেষ্টা করলে, ইসলামকে নিয়ে গবেষণা করলে বোঝা যায়। আপনারা ইসলামিক বইগুলো পড়বেন। তো এইখান থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, অনেকের মনে এটা নাড়া দিতে পারে। ঘটনাটা হচ্ছে যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার নিজের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়েছিলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি আমার একটা সমাধান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কী সমাধান চাও? উনি বললেন যে আমার সম্পদ, আমি এত হিউজ পরিমাণ সম্পদের মালিক, আমার আর সম্পদ চাই না, আমার সম্পদ আমি কমাতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সম্পদ কমাতে চাও, তো একটা কাজ করো, তুমি এখন থেকে খাবার খাবা উটের পিঠে চড়ে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়ে খাওয়া শুরু করলো। কিছুদিন যাওয়ার পর আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে এটা সমাধান দিছিলেন যে আমি উটের পিঠে চড়ে খেলে নাকি আমার সম্পদ কমবে। তা আমার সম্পদ তো কমতেছে না, উল্টো আরও বাড়তেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই খাবার খাওয়ার সময় কি অন্য কোনো কাজ করেছিলে? বলে, তেমন কিছু না। উসমান রাদিয়াল্লাহু বলতেছেন, তেমন কিছু না, আমি ওই খাওয়ার সময় উটের পিঠে খাবার খাওয়ার সময় যে খাবারটা মাটিতে পড়ে গিয়েছিল, নিচে পড়ে গিয়েছিল, সেই খাবারটা তুলে পরিষ্কার করে আমি খেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন, হেসে বললেন যে এটাই তোমার ধন সম্পদ বাড়ার একমাত্র কারণ। তুমি খাবারে অপচয় করো না, খাবারকে, রিজিককে, আল্লাহর দেওয়ার রিজিককে তুমি খুব ভালোবাসো, এটাই একমাত্র কারণ যার কারণে তোমার সম্পদ বাড়ছে। তো আমি আপনাদেরকে বলবো, আমি আশা করব আপনারা যারা সম্পদশালী হতে চান তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই আদর্শটাকে ফলো করবেন। কারণ এই আদর্শটাকে যদি ফলো করেন তাহলে আপনাদের ইহকালেও ভালো কিছু হবে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রাজি খুশি হয়ে আপনাদের জন্য ভালো কিছু রাখতে পারে। তো ভিডিওটা নিয়ে কমেন্টে কিছু জানিয়ে যাবেন।